ওয়েলকাম টু সাইনাজ ওয়ার্ল্ড। আজকের ইজি এবং টেস্টি রেসিপি হলো এগ চিকেন মোগলাই। চটজলদি তৈরি কিন্তু খেতে মজা। এই খাবার যদি ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। এত পারফেক্ট এবং টেস্টি মোগলাই 10 মিনিটেই বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মোগলাই বানানোর জন্য নিয়েছি একটি পেঁয়াজটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটি লঙ্কা নিয়েছি, সেটিকেও ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু চিকেন কিমা নিয়েছি, 2টো ডিম, আদা রসুনের পেস্ট, জিরে গোলমরিচের গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা। সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি নুনটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তারপর নুনটাও দিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি রুটিওয়ালা পিঁড়ে, তাতে ভালো করে তেল মাখিয়ে নেব যাতে আমার ময়দাটা না লেগে যায়। ছোট ছোট করে রুটির গুটি আগে থাকতেই কেটে রেখেছিলাম যাতে খুব সহজে বেলতে পারি। ময়দা মাখাটা একদম নর্মাল পরোটার মতো করে মাখলেই হবে। সামান্য নুন, একটু তেল দিয়ে গরম পানি দিয়ে মেখে নিয়েছি। ভালো করে বেলে নিচ্ছি, যতটা ভালো করে বেলা যায়, যতটা বড় করা যায় করে নিচ্ছি। আবার খুব বেশি বড় করে ফেললে, খুব বেশি পাতলা হয়ে গেলে ভেতরে পুর দেওয়ার পর মোগলাইটা ফেটে যেতে পারে। তারপর চিকেন এবং এগের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব যাতে পুরো মোগলাইটার মধ্যে মিশ্রণটা থাকে, এক জায়গায় জড়ো না হয়ে থাকে। মোগলাই ভাঁজ করাও খুবই সোজা, পরোটার মতো শুধু ভাঁজ করে দেওয়া। একটু ভালো করে ভাঁজ করতে হবে যাতে ভেতরের পুরটা না বাইরে বেরিয়ে যায়। এই যে এভাবে আমি 4 ফোল্ড করছি, দুদিক দিয়ে এক ফোল্ড করে দিয়ে মাথাগুলো ভালো করে মুড়িয়ে নিচ্ছি। চারিদিকটা ভালো করে প্যাকিং করে নিয়েছি যাতে একটুও ভেতর থেকে কোনো পুর না বের হয়। প্রথমে একটু চাটুতে সেঁকে নিই এপিট ওপিট যাতে মোগলাইটা একটু শক্ত হয়ে যায়। তারপর তেলে দিলে একদম ভেতরের পুর বের হয় না। আপনারা ডাইরেক্ট তেলেও ফ্রাই করে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে মাঝে মাঝে পুর বের হতে থাকে। এইভাবে করে নিলে কখনোই পুর বের হয় না। এই মোগলাইয়ের রেসিপি আমার দাদুর থেকে শেখা। আমার দাদু ঠিক এইভাবেই বানাতো। প্রথমে চাটুতে সেঁকে নিত, তারপর ভালো করে তেলে ফ্রাই করে নিত। পুরো মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে চারিদিক থেকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে ওপরটা খুব ক্রিস্পি হয়। ভেতরের পুরটাও কাঁচা থাকবে না এবং ওপরটাও খুব মুচমুচে হবে। মোগলাই তৈরি হয়ে গেছে, সার্ভ করার জন্য প্লেটে তুলে নিয়েছি। একটা মোগলাই কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে 10 মিনিটে ইজি মোগলাই বানিয়ে সবাইকার মন জয় করুন। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা একটু হেল্পফুল লেগেছে কিনা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।